হ্যালো, এডুকেশন হাবে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খুব সহজেই এই সফটওয়্যারটা সেটআপ করে নিতে পারেন। আপনারা যখন সাবস্ক্রিপশন করবেন, তখন পোর্টালটা ঠিক এভাবেই দেখাবে। সবকিছুই 0, কোনো কিছু এখানে ডাটা থাকবে না। তো প্রথমে আমাদের কাজ হলো ক্লাসরুম সেট করা। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে কি ক্লাস আছে এবং কোন ক্লাসের আন্ডারে কি গ্রুপ অথবা সেকশন আছে সেগুলো আমরা সেট করতে হবে। তার জন্য আমরা ক্লাসরুমে গেলাম। এখানে অ্যাড বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ক্লাসরুম রাইট করব। আমরা এখানে ক্লাসের নাম লিখব। তো এটা ক্লাস 6 লিখলাম। এটা মেনু অর্ডার কত নাম্বারে থাকবে, আমি 1 নাম্বার দিলাম। ধরে নিলাম এটা একটা হাই স্কুলের জন্য সেটআপ করতেছি। তো হাই স্কুলে সাধারণত ক্লাস 6 থেকে শুরু হয়। তো এই ক্লাসের কি কোনো গ্রুপ অথবা সেকশন আছে কিনা সেটা আমরা এখানে ইন্ডিকেট করতে হবে। আমি ধরে নিচ্ছি এটা 2টা ব্রাঞ্চ আছে, শাখা 1, শাখা 2, অথবা ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 2, অথবা সেকশন 1, সেকশন 2। তো এখানে আগে থেকে কোনো সেকশন অ্যাড করা নাই, সেহেতু আমাদেরকে এখানে অ্যাড বাটনে ক্লিক করে সেকশনটা অ্যাড করতে হবে। সেকশন এ, আমি আরও একটা সেকশন অ্যাড করি এখানে, সেকশন বি। হয়ে গেল। এখন আমরা সেকশন এটাই সিলেক্ট করব। আমরা এই সেকশনটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আরও একটা সেকশন সিলেক্ট করব, হ্যাঁ, সেকশন বি। 2টা সেকশনে আমরা সিলেক্ট করলাম। যদি আরও থাকে আপনারা আরও এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো এই ক্লাসের মধ্যে কি সাবজেক্ট এনেবল থাকবে। তো আমরা সাপোজ এখানে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, তারপরে এখানে সোশ্যালজি থাকতে পারে, ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স, এই কয়েকটা সাবজেক্ট আমরা দিলাম। যদি এখানে সাবজেক্ট না থাকে, হ্যাঁ, এটা ডিফল্ট অবস্থায় এই সাবজেক্টগুলো থাকবে। আপনি চাইলে এই সাবজেক্টগুলোকে পরবর্তীতে আপডেট অথবা ডিলিট করে নিতে পারেন এখান থেকে, এই সাবজেক্ট মেনু থেকে। তো এখানে আমরা আরও নতুন অ্যাড করতে পারবো। যদি এখানে সাবজেক্ট না থাকে, আমরা এখান থেকে অ্যাড করেই এখানে সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি এখানে নতুন একটা সাবজেক্ট ক্রিয়েট করি, ধরে নিচ্ছি এটা আইসিটি, এটা অলরেডি অ্যাড করা আছে, এটা করা যাবে না। তা আমরা এখানে একটা সাবজেক্ট অ্যাড করলাম, জুলজি। এই যে জুলজি এখানে অ্যাড করা হয়ে গেছে এবং সিলেক্টেড হয়ে গেছে। তো ক্লাস 6-এর জুলজি সাধারণত থাকে না, আমরা এটা বাদ দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা সেভ করে দিব। ব্যাস, ক্লাস 6 আমাদের তৈরি করা শেষ। ক্লাস 6-এর 7টা সাবজেক্ট আছে আর 2টা সেকশন আছে। তো ক্লাস 6, 7, 8, হ্যাঁ, 9, 10, এইভাবে আমরা পরপর ক্লাসগুলো যোগ করে নেব। আচ্ছা, ক্লাস 9 কিভাবে যোগ করব? ক্লাস 9-এ তো গ্রুপ থাকতে পারে। যেমন আমি একটা করে দিচ্ছি, মেনু অর্ডার এখানে 4 থাকলো। তো এই ক্লাসের হ্যাজ গ্রুপ, গ্রুপ থাকতে পারে। তো গ্রুপ, এখানে কোনো গ্রুপ আগে থেকে অ্যাড করা নাই, আমরা নতুন করে গ্রুপ অ্যাড করব। তা আমরা ধরে নিচ্ছি আর্টস থাকবে। তো যদি এই গ্রুপের আন্ডারে যদি কোনো ব্রাঞ্চ থাকে, সেক্ষেত্রে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে আমরা ব্রাঞ্চগুলো এখান থেকে অ্যাড করতে হবে। তা আমি ধরে নিচ্ছি এটাতে কোনো ব্রাঞ্চ নাই, অথবা থাকতেই পারে, একটা ব্রাঞ্চ থাকতে পারে। আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদি অ্যাড করা থাকে আমাদের নতুন করে এখানে অ্যাড করার দরকার নেই। এই লিস্টে যদি আমাদের আগে থেকে থাকে, তাহলে এখানে যদি সেকশন এ অ্যাড মোর সেকশন, সেকশন বি থাকলো, তারপরে এই গ্রুপের কি সাবজেক্ট সেটা আমরা এখানে লিস্টে অ্যাড করব। দেখেন এখানে এই গ্রুপের আন্ডারে আমরা একটা গ্রুপ করছি, এখানে বক্সের ভিতরে থাকলো গ্রুপ 1। এই গ্রুপের নাম হলো আর্টস। এই আর্টস গ্রুপের 2টা সেকশন, আর্টসের 2টা সেকশন এ অ্যান্ড সেকশন বি। তারপরে এখানে সাবজেক্টস যদি থাকে, সাবজেক্টস তো অবশ্যই থাকবে, আমরা সাবজেক্টগুলো যোগ করব।
যেমন বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, ম্যাথমেটিক্স, তারপরে জেনারেল সায়েন্স, আর্টসের মধ্যে থাকতে পারে, হ্যাঁ, হিস্টোরি, হ্যাঁ, সোশ্যাল স্টাডিজ, এগুলো থাকতে পারে। তা আমরা এক্সাম্পল খাতিরে আমরা এখানে আর অ্যাড করলাম না, অ্যাড হয়ে গেল এখানে। এরপরে এই ক্লাসের আন্ডারে যদি আরও গ্রুপ থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখেন অ্যাড মোর গ্রুপ, এখানে ক্লিক করব। এখন এই গ্রুপ আর্টস অলরেডি অ্যাড করা হয়ে গেছে, এখানে অ্যাড করাই যাবে না, এখানে আমরা অন্য আরেকটা গ্রুপ অ্যাড করে নিতে হবে। আমরা এখানে সায়েন্স অ্যাড করলাম। তো এই সায়েন্সের যদি কোনো ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করতে হবে। তো ধরে নিচ্ছি এখানে আমাদের কোনো গ্রুপ নাই, তো এই গ্রুপের কি কি সাবজেক্ট সেটা আমরা এখানে বলে দেব। এখানে সাবজেক্টগুলো আমাদের অ্যাড করা হয়ে গেছে, এখন আমরা সেভ করে দিব। ব্যাস হয়ে গেল। এখানে দেখেন ক্লাস অ্যাড করা হয়ে গেছে। ক্লাস 9-এর আন্ডারে এখানে দুইটা গ্রুপ, আর্টস অ্যান্ড সায়েন্স। আর্টসের আন্ডারে আবার দুইটা সেকশন আছে, আবার আর্টসের সাবজেক্টগুলো অ্যাড করলাম, সায়েন্সের সাবজেক্টগুলো অ্যাড করে দিলাম। আমাদের সেট আপটা এখানেই শেষ। তো আমরা যদি চাই যে গ্রুপ এগুলা আমাদের অ্যাড করা দরকার, অথবা আরও নতুন করে অ্যাড করতে পারি অন্য জায়গা থেকে, এখানে যে গ্রুপ মেনু আছে এখান থেকে আমরা ক্লিক করে এখানের এই যে আপডেট অথবা ডিলিট করতে পারবো। তো এখানে কেয়ারফুল, ডিলিট করলে এই রিলেটেড যত ডাটা আছে সবগুলাই ডিলিট হয়ে যাবে পুরো সিস্টেম থেকে। তারপর সেকশনও আমরা যদি চাই, এখানে আমরা সেকশন না লিখে আমরা কি ব্রাঞ্চ লিখব, হ্যাঁ, অথবা শাখা লিখব, সেক্ষেত্রে আমরা এখানে পরবর্তীতে আপডেট করতে পারবো। তাহলে আমাদের মেজর কাজটা এখানেই শেষ হয়ে গেল। তো এখানের যে সাবজেক্টসগুলা এগুলো আমরা ম্যানেজ করব এখানের সাবজেক্টস মেনু থেকে। এখান থেকে আমরা সাবজেক্টস অ্যাড করতে পারবো, আপডেট করতে পারবো অথবা ডিলিট করতে পারবো। তবে ডিলিট করলে এখানের যে ক্লাসরুমের আমরা সাবজেক্টগুলো অ্যাড করলাম এবং এই পরবর্তীতে এই সাবজেক্ট ওয়াইজ যে মার্কশিট অথবা রুটিন অথবা যা কিছুই থাকবে সব এই সাবজেক্ট ওয়াইজ থাকবে। এখন আমরা যদি একটা সাবজেক্ট ডিলিট করে দিই, পুরো সিস্টেমের ওই সাবজেক্ট রিলেটেড যা কিছু আছে সব ডাটা ডিলিট হয়ে যাবে। আপনি যখন মাদ্রাসার জন্য সাবস্ক্রিপশন নেবেন তখন আপনাকে প্রথমে ডিপার্টমেন্ট সেট করতে হবে। এখানে আমরা ডিপার্টমেন্টস মেনুতে গিয়ে প্লাস আইকনে ক্লিক করব। হ্যাঁ, কী কী ডিপার্টমেন্টস আমাদের প্রতিষ্ঠানে আছে সেটা আমরা এখান থেকে বলবো। হিফজুল কোরআন, তারপরে থাকতে পারে আপনার নুরানি, অর্থাৎ আমরা এখান থেকে সিলেক্ট করেই ডিপার্টমেন্টসগুলো অ্যাড করে নেব। এরপর আমরা এই ডিপার্টমেন্টসের উপর ক্লিক করে অথবা আমরা এখান থেকে ডিটেলসে ক্লিক করে আমরা ক্লাসগুলো অ্যাড করব, কোন ডিপার্টমেন্টসের কী কী ক্লাস। তো হিফজুল কোরআনে এখানে ক্লাস হিসেবে আমরা সাধারণত গ্রুপ অ্যাড করব, গ্রুপ 1 মেনু অর্ডার, এটা 1 নম্বরে থাকবে। তো এটার কোনো সেকশন অথবা ক্লাস ব্রাঞ্চ এগুলা নাই, তো এখানে একটা সাবজেক্ট থাকবে, অ্যাড করে দিলাম। এরপর আমরা যদি চাই যে নুরানি, নুরানিতে আমরা ক্লাস অ্যাড করব, কি কি ক্লাস থাকবে এখানে, ক্লাস 1 মেনু অর্ডার 1 থাকবে। তো এটা যদি শাখা থাকে তাহলে আমরা দিস ক্লাস হ্যাজ ব্রাঞ্চ এটাকে চেক দিব, চেক দিয়ে আমরা সেকশনের নামটা এখানে লিখবো। এখানে যদি না থাকে তাহলে অ্যাড বাটনে ক্লিক করব। তো বাকি অংশ আমরা স্কুলের জন্য যা করছি সেটিংস বা অন্য অন্য যা কিছু আছে সব একই, শুধু এই ডিপার্টমেন্টসটা অ্যাড করার নতুনভাবে এটাই ভিন্ন। এরপরে আপনার কাজ হবে সেটিংস মেনুতে। এখানে আপনার সাপোর্ট ইমেল, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের প্যারেন্টসরা যখন এই অ্যাপ ব্যবহার করবে তখন আপনি এখানে যা দিবেন ইমেল এবং ফোন নাম্বার, ওরা এগুলাতে আপনার সাথে যোগাযোগ করবে। তারপরে উইকলি হলিডে, এখানে সপ্তাহে কোন কোন দিন আপনার হলিডে সেটা এখান থেকে চুজ করে দেবেন। তা আমি এখানে ফ্রাইডে স্যাটারডে রাখলাম, অথবা আপনি চাইলে স্যাটারডে সানডে দুইটা অ্যাড করতে পারেন। তারপর ডেট ফরম্যাটটা কিভাবে থাকবে, যেমন আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ডিউ রিপোর্ট, পেইড রিপোর্ট, এই সকল রিপোর্টের মধ্যে ডেটের ফরম্যাটটা কিভাবে রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে লাইব্রেরি লেট ফি, এটা হলো
আপনারা যদি লাইব্রেরি ম্যানেজমেন্ট ব্যবহার করেন তাহলে এই লাইব্রেরি থেকে যখন স্টুডেন্টরা বই নিবে তখন তার নির্ধারিত একটা ডেট থাকবে যে ওই ডেটের মধ্যেই তাকে বইটা ফেরত দিতে হবে। সে যদি এই বইটা ওই ডেটের মধ্যে ফেরত না দেয় তাহলে কত টাকা তাকে ফাইন করা যাবে সেটা এখানে বলে দিতে হবে। এখানে যদি ৫ টাকা দেন তাহলে সে ৫ টাকা ফাইন পাবে পার ডে। তারপরে কারেন্সি সিম্বল, আপনি এখানে টাকায় থাকবে, যদি বাংলাদেশি হন তাহলে তো টাকাই থাকবে, আর ইন্ডিয়ান হলে রুপি, পাকিস্তান হলে তাও পাকিস্তানের যে সিম্বল থাকে আর কি সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপরে এসএমএস গেটওয়ে চ্যানেল, অর্থাৎ আপনি এসএমএস কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন নাকি মোবাইল এসএমএস ব্যবহার করবেন সেটা এখানে আপনি সিলেক্ট করতে হবে। এখানে যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, আর যদি এসএমএস সিলেক্ট করেন তাহলে এসএমএসে মেসেজ যাবে। তবে মেসেজ যাওয়ার জন্য আপনাকে টপ আপ করতে হবে, সেটা আসছি পরে। তারপরে এখানে আপডেট বাটনে ক্লিক করে দিবেন, সব সেট হয়ে যাবে। তারপরে এসএমএস ইভেন্ট, এসএমএস ইভেন্টে এখানে আমরা কোন কোন পারপাসে এসএমএস পাঠাবো, কোন কোন পারপাসে পাঠাবো না সেটা এখান থেকে অন করে দিতে হবে। ধরে নিচ্ছি আমি সেন্ড এসএমএস আফটার অ্যাডমিশন অ্যাপ্রুভাল, অর্থাৎ অ্যাডমিশন অ্যাপ্রুভ করার পরে এসএমএস পাঠাবো, অটোমেটিক্যালি অ্যাপ্রুভ যখন করব অটোমেটিক এসএমএস যাবে, সেটা অন করে দিলাম। তারপরে এসএমএস আফটার ডোনেশন রিসিভড, অর্থাৎ ডোনেশন নেয়ার পরে আপনি এসএমএস পাঠাবেন কিনা সেটা এখানে যদি অন করে দেন যাবে, অফ করে রাখলে যাবে না। তো এভাবে ইভেন্টগুলো দেখবেন কোন কোন পারপাসে আপনি পাঠাবেন, কোন কোন পারপাসে পাঠাবেন না সেটা এখানে অন অফ করে দিবেন। তারপরে হোয়াটসঅ্যাপ সেটিংস, আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে হোয়াটসঅ্যাপ সেট করে নিতে হবে। তো হোয়াটসঅ্যাপ সেট করার জন্য আলাদা একটা ভিডিও আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তারপর অ্যাটেন্ডেন্স কিউআর কোড, এটার জন্য আলাদা ভিডিও আছে। তাহলে আমরা সেটিংসের কাজ এখানে শেষ করলাম।